জঙ্গলে এক বাঘ ছিল। মাংস খেতে গিয়ে একদিন বাঘের গলায় মাংসের হাড় আটকে যায়। উফ, মাংস খেতে গিয়ে গলায় হাড্ডি ফেসে গেল রে। এখন কি করি? একা একা তো এটা বার করতেও পারবো না, কারোর সাহায্য নিতে হবে। একটু খুঁজে দেখি, যদি কাউকে পাই তাহলে তাকে বলবো বের করে দিতে। বাঘ মশাই জঙ্গলের মাঝ দিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে একটি খরগোশের দেখা পেল। সে খরগোশকে বলল, ভাই, একটু সাহায্য করবে? আসলে আমার গলায় না হাড্ডি ফেসে গেছে, কিছুতেই বার করতে পারছি না। একটু বের করে দাও না প্লিজ। আমি আর তোমাকে সাহায্য? ভুলে গেছো সেই দিন তুমি আমাকে মারতে চেয়েছিলে? এটাও নিশ্চয় তোমার কোনো বাহানা হবে। তোমাকে আর বিশ্বাস নেই। না বাবা না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। বাঘ মশাই হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বাঘের সাথে এক বাঁদরের দেখা হলো। ও বাদর ভাইয়া, তোমার একটু সাহায্য প্রয়োজন। তুমি তো আমার পুরনো বন্ধু। আসলে আমার গলায় না হাড্ডি ফেসে গিয়েছে, ভীষণ ব্যথা করছে। তোমার তো লম্বা লম্বা হাত, একটু বের করে দাও না। উফ, খাওয়ার সময় যত ঝামেলা, দেখছো না কলা খাচ্ছি। যাও তো বাবু এখান থেকে। বাঘ মশাই মনের দুঃখে আবার হাঁটা শুরু করলো আর মনে মনে ভাবলো, এবার যাকেই পাবো তাকে রাজি করিয়ে ছাড়বো। হাঁটতে হাঁটতে বাঘ নদীর তীরে এসে পৌঁছালো। সেখানে একটি বক মাছ ধরছিল। তার লম্বা ঠোঁট দেখে বাঘ মনে মনে খুব খুশি হয়ে গেল। আরে, এতক্ষণে আসল লোকের দেখা পেয়েছি। বকের তো খুব লম্বা ঠোঁট, এ সহজেই আমার গলার হাড্ডি বের করে দিবে। একে যে করেই হোক রাজি করাতে হবে। এই ভেবে বাঘ বকের কাছে গিয়ে বলল, কি সুন্দর দিন না আজকে! জানো ভাই, এই নদীতে না অনেক মাছ আছে। তুমি একা পরিশ্রম করছো? তুমি চাইলে আমি তোমাকে মাছ খুঁজতে সাহায্য করতে পারি। তুমি আমাকে সাহায্য করবে? নেকড়েরা ভীষণ চালাক হয়। বিনা কারণে তুমি আমাকে সাহায্য করতে চাইছো? নিশ্চয়ই এর পিছনে কোনো কুমতলব আছে। আরে না না ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সত্যিই তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু একটা সমস্যা আছে। আসলে আমার গলায় না একটা হাড় ফেসে গেছে। ও, এইটুকু ব্যাপার? এ তো কোনো ব্যাপারই না আমার কাছে। আমি এক্ষুনি বের করে দিচ্ছি। বক তার লম্বা ঠোঁট ঢুকিয়ে নেকড়ের গলা থেকে হাড় বের করে আনলো। চলো এখন দুইজনে মিলে মাছ খুঁজি। মাছ? আরে বোকা বক, তুই যে মুখ ঢুকিয়ে আমার গলা থেকে হাড় বের করে আনলি, তুই যে বেঁচে আছিস এটাই অনেক। তোকে যে মেরে ফেলিনি এটাই তোর ভাগ্য। এখন এখান থেকে ভেগে যা, না হলে তোকে আর আজ বাড়ি ফিরতে হবে না। বক ভয় পেয়ে সেখান থেকে উড়ে চলে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে দুষ্ট লোকের মিষ্টি কথা কখনোই ভুলতে নেই।